Hello everyone. Today we are going to discuss Semester 5 Electrical and Electronics Engineering with Dr. Nil. This subject is the backbone of electrical and electronics engineering and helps students connect theory with real-world electronics. That was a fascinating insight, Dr. Nil. Yeah. We'll continue exploring these key ideas in our next episode on practical circuit analysis. একবার ভাবুন তো, একটা বিশাল লাইব্রেরিতে হাজার হাজার বই, কিন্তু কোনোটাই সাজানো নেই। কোনটা কোথায় কিচ্ছু ঠিক নেই। একটা বই খুঁজে বের করতে গেলে তো মাথা খারাপ হয়ে যাবে, তাই না? ডেটার দুনিয়াটাও কিন্তু ঠিক এরকমই একটা বিশৃঙ্খল লাইব্রেরি হয়ে যেতে পারে যদি আমরা তাকে ঠিকঠাকভাবে সাজাতে না শিখি। আসলে আমাদের চারপাশে তো এখন ডেটার সমুদ্র, কিন্তু এই ডেটার আসল দামটা তখনই বোঝা যায় যখন তাকে সুন্দর করে সাজানো যায়। আর এই কঠিন কাজটা করার জন্যই একজন কোডারের টুলকিটে কিছু অসাধারণ টুলস থাকে। চলুন আজ আমরা সেই জাদুর বাক্সটা খুলে দেখি ভেতরে কি কি আছে। আমাদের টুলকিটের প্রথম আর সবচেয়ে দরকারি টুল হলো সর্টিং। এর কাজটা খুবই সহজ। জিনিসগুলোকে একটা নির্দিষ্ট অর্ডারে সাজানো। সেটা হতে পারে সংখ্যাগুলোকে ছোট থেকে বড় বা নামগুলোকে এ থেকে জেড অনুযায়ী। সর্টিংয়ের মধ্যে বাবল সর্ট হলো সবচেয়ে সহজ আর বেসিক একটা পদ্ধতি। ভাবুন তো, ক্লাসের সবাইকে লম্বা অনুযায়ী লাইনে দাঁড় করানো হচ্ছে। প্রত্যেকবার পাশের দুজনের মধ্যে তুলনা করা হয়, আর যে বেশি লম্বা তাকে লাইনের পেছনে পাঠিয়ে দেওয়া হয়। ঠিক এইভাবেই সবচেয়ে বড় সংখ্যাটা জলের বুদবুদের মতো লিস্টের একদম শেষে চলে যায়। এটা বোঝা খুব সোজা, কিন্তু যখন অনেক ডেটা থাকে তখন এটা খুব একটা কাজের না। এখন যেটার কথা বলবো সেটা কিন্তু অনেক বেশি স্মার্ট আর ফাস্ট। কুইক সর্ট অনেকটা ক্রিকেট টিমের ক্যাপ্টেনের মতো কাজ করে। ধরুন, ক্যাপ্টেন মানে আমাদের পিভট মাঠের মাঝে দাঁড়িয়ে বাকি প্লেয়ারদের বলল, যাদের রান আমার চেয়ে কম তারা আমার বাঁ দিকে চলে এসো, আর যাদের বেশি তারা ডান দিকে। ব্যাস, সঙ্গে সঙ্গে পুরো দলটা দুটো ছোট ছোট ভাগে ভাগ হয়ে গেল। এইভাবে বড় সমস্যাকে ছোট ছোট ভাগে ভেঙে সমাধান করা হয়। এই টেবিলটা কিন্তু খুব জরুরি। এখানে এই যে বিগ ও নোটেশন দেখছেন, এটা দিয়ে অ্যালগোরিদমের স্পিড মাপা হয়। যেমন দেখুন, ও অফ এন স্কোয়ারের মানে হলো ডেটা যদি দ্বিগুণ হয় সময় লাগবে 4 গুণ। ভাবা যায়? আর অন্যদিকে ও অফ এন লগ এন, যেমন কুইক সর্ট, অনেক বেশি এফিশিয়েন্ট। তাই যখন প্রচুর ডেটা নিয়ে কাজ করতে হয় তখন এই ও অফ এন লগ এন অ্যালগোরিদমগুলোই কিন্তু আসল জাদু দেখায়। এই প্রশ্নটা আমাদের মার্জ সর্টের মূল আইডিয়াটার কথা মনে করিয়ে দেয়, মানে ভাগ করো আর শাসন করো। তো ডেটা তো আমরা সাজিয়ে ফেললাম, কিন্তু এবার যদি নির্দিষ্ট কোনো তথ্য খুঁজে বের করতে হয়, আর সেটাও করতে হবে চোখের পলকে, এখানেই আমাদের দ্বিতীয় টুলটা কাজে আসে, যার নাম হ্যাশিং। এটা আমাদের খোঁজার জন্য একটা দারুণ শর্টকাট দেয়। এই উদাহরণটা দারুণ, তাই না? একটার পর একটা বাড়ি না খুঁজে পোস্টম্যান পিন কোড দিয়ে সরাসরি এলাকাটা খুঁজে নেন। হ্যাশিংও ঠিক তাই করে। একটার পর একটা ডেটা চেক না করে ও আমাদের সরাসরি ডেটার সঠিক মেমোরি লোকেশনে পৌঁছে দেয়। আরও সহজ করে বললে, ধরুন একজন ছাত্রের আইডি হল আমাদের কি। হ্যাশ ফাংশন হল একটা ম্যাজিক ফর্মুলা, যেটাই আইডি নম্বরটাকে ব্যবহার করে একটা নির্দিষ্ট নম্বর বা অ্যাড্রেস তৈরি করে। ফলে ওই ছাত্রের তথ্য খুঁজতে হলে পুরো ডেটাবেস ঘাটার দরকার নেই, সরাসরি ওই অ্যাড্রেসে গেলেই তথ্যটা পাওয়া যাবে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, যাকে বলে কোলিশন বা সংঘর্ষ। মানে যদি দুজন আলাদা ছাত্রের আইডি থেকে একই অ্যাড্রেস তৈরি হয় তখন কি হবে? এর দুটো সহজ সমাধান আছে। একটা হলো লিনিয়ার প্রবিং, মানে জায়গাটা ভর্তি থাকলে তার ঠিক পরের খালি জায়গায় ডেটাটা লিখে দেওয়া। আর দ্বিতীয়টা হলো চেইনিং, মানে ওই একই জায়গায় একটা লিস্ট তৈরি করে দুজনের ডেটাই রেখে দেওয়া। এই প্রশ্নটা আমাদের মনে রাখতে সাহায্য করে যে হ্যাশিংয়ের আসল উদ্দেশ্যটাই হলো ডেটা খুঁজে বের করার প্রক্রিয়াকে একদম ফাস্ট করে দেওয়া। বেশ, এবার আমাদের টুল কিটের শেষ, কিন্তু সম্ভবত সবচেয়ে মজার টুলটা দেখা যাক। এটার নাম হলো গ্রাফ। এটা আমাদের চারপাশের নানা রকম সম্পর্ক আর নেটওয়ার্ক বোঝার জন্য একটা অসাধারণ জিনিস। গ্রাফ জিনিসটা কি সেটা বুঝতে আমাদের ইন্ডিয়ান রেলওয়ে নেটওয়ার্কের থেকে ভালো উদাহরণ আর হয়ই না। ভাবুন, প্রত্যেকটা শহর বা স্টেশন হলো একটা করে বিন্দু বা নোড, আর তাদের মধ্যে যে রেল লাইনগুলো আছে সেগুলো হলো সংযোগ বা এজ। ব্যাস, এটাই একটা গ্রাফ। তাহলে গ্রাফের একদম বেসিক দুটো জিনিস কি? এক, নোড,
মানে বিন্দুগুলো, আর 2 এজ মানে সেই বিন্দুগুলোকে যোগ করার লাইনগুলো। গ্রাফের আরও দুটো জরুরি জিনিস আছে। আনডাইরেক্টেড গ্রাফ হলো অনেকটা 2-ওয়ে রাস্তার মতো, যেখান দিয়ে দুদিকেই যাওয়া আসা করা যায়। আর ডাইরেক্টেড গ্রাফ হলো 1-ওয়ে রাস্তার মতো, শুধু একদিকেই যাওয়া যাবে। আবার ওয়েটেড গ্রাফে প্রত্যেকটা রাস্তার দূরত্ব বা খরচ বলা থাকে, আর আনওয়েটেড গ্রাফে শুধু বলা থাকে যে একটা রাস্তা আছে কি নেই। এই বিশাল নেটওয়ার্কের মধ্যে দিয়ে ঘোরার একটা জনপ্রিয় পদ্ধতি হল ব্রেথ ফার্স্ট সার্চ বা BFS। এটা অনেকটা লোকাল ট্রেনে ঘোরার মতো। ধরুন আমরা হাওড়া স্টেশন থেকে শুরু করলাম। প্রথমে হাওড়ার ঠিক পরের স্টেশনগুলোতে গেলাম, তারপর সেই স্টেশনগুলো থেকে তাদের পরের স্টেশনগুলোতে। এভাবে একটা লেয়ারের পর আরেকটা লেয়ার ধরে আমরা এগোই। এর আরেকটা বিকল্প আছে ডেপথ ফার্স্ট সার্চ বা DFS, যেখানে একটা লাইন ধরে একেবারে শেষ পর্যন্ত যাওয়া হয়। এই প্রশ্নটা আমাদের বুঝতে সাহায্য করে যে সবচেয়ে ছোট পথ মানে শর্টেস্ট পাথ খোঁজার জন্য BFS কিন্তু একটা চমৎকার স্ট্র্যাটেজি। আমরা এতক্ষণ যা কিছু নিয়ে কথা বললাম সেগুলো কিন্তু শুধু পরীক্ষার থিওরি নয়, এগুলো হলো ভবিষ্যতের টেকনোলজি তৈরি করার আসল হাতিয়ার। আমরা রোজ যা ব্যবহার করি তার সব কিছুর পেছনেই কিন্তু এই কনসেপ্টগুলো লুকিয়ে আছে। যখন কোনো অনলাইন শপিং সাইটে সর্ট বাই প্রাইস করি, তখন সর্টিং কাজ করে। যখন ডেটাবেস থেকে চোখের পলকে কোনো তথ্য বেরিয়ে আসে, তখন হ্যাশিং কাজ করে। আর গুগল ম্যাপস বা ফেসবুকের ফ্রেন্ড কানেকশন পুরোটাই তো চলছে গ্রাফের ওপর। একটা কথা মনে রাখতে হবে, এই বেসিক জিনিসগুলোই কিন্তু আসল শক্তি। এগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারলে শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়া যাবে তাই নয়, বরং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিগ ডেটা আর ভবিষ্যতের টেকনোলজির দুনিয়ায় যে কোনো বড় সমস্যা সমাধানের দরজা খুলে যাবে। এই ভিতটা যদি মজবুত হয়, তার উপর যে কোনো জটিল বিল্ডিং বানানো সম্ভব। এই ডেটার সমুদ্রেই লুকিয়ে আছে ভবিষ্যতের অসংখ্য সমাধান। এখন প্রশ্ন হলো, সেই সমাধানের চাবিকাঠিটা খুঁজে বের করার চ্যালেঞ্জটা কে নেবে?